হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আন্ডার 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার আন্ডার 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসছি। তোমরা জানোই যে সামনের ডিসেম্বর মাসে কিন্তু ডাব্লিউবিপি এবং কেপির কনস্টেবলের এক্সাম হতে চলেছে। প্রথমে কেপি কনস্টেবল হবে, তারপরে ডাব্লিউবিপি কনস্টেবল হবে। যদিও তোমাদের ডিসেম্বর বলছি, কারণ তা হচ্ছে নভেম্বর মাসের মধ্যেই আশা রাখা যাচ্ছে ওবিসির যে কেস সেটা কিন্তু মিটে যাবে, এবং তারপর পরই ওবিসি কেস মিটে যাওয়ার 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম ডেট ঘোষণা করে দেবে। এবং এই এক্সামটায় প্রপারলি এগোতে চাইলে যেটা দরকার সেটা হচ্ছে প্রপারলি প্রিপারেশন নেবে, এবং এই প্রিপারেশন তোমরা আশা করি নিচ্ছ। অনেকেই তোমাদেরকে এখন ডিমোটিভেট করছে, আর এক্সাম হবে না, ওসব করে কি হবে। ভাই, এক্সাম হবে না, ওসব করে কি হবে, এসব কথায় কান দিও না। তার কারণ একটাই, ফর্ম ফিল আপ হয়েছে মানে এক্সাম হবে, হতে বাধ্য। আমি তোমাদের আগেও বলেছি, আগের সেশনগুলোতেও বলেছি, আবারও বারবার এক কথা বলছি, এক্সাম হতে বাধ্য। তাই যারা যারা তোমায় ডিমোটিভেট করছে, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে দাও। কারণ যারা বুদ্ধিমান মানুষ তারা বেশি এদিক ওদিক কথায় কান দেয় না, এটা হচ্ছে মন কথা। এবার দেখো, এই এক্সামিনেশনের পরপরই তোমাদের কিন্তু আরো অনেকগুলো ভ্যাকেন্সি আসছে। আমাদের কদিন আগে একটা ইনফরমেশন আমি দিয়েছিলাম, আশা করি মনে থাকবে। যারা যারা জানো না তারা জেনে নাও যে এক্সাইজেরও কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। কবে আসবে স্যার? সব ওবিসি কেসে আটকে আছে। ওবিসি কেসটা মিটলেই এই 3টে পরীক্ষা যে পরপর লাইনে আছে, প্রথমে কেপির কনস্টেবল, তারপরে ডাব্লিউবিপি কনস্টেবল, তারপর ডাব্লিউবিপি এসআই, এই 3টে এক্সাম মিটে গেলেই তোমাদের আসতে চলেছে কিন্তু এক্সাইজের নোটিফিকেশন। তো বলতে পারো এবার পুলিশের কিন্তু ব্যাক টু ব্যাক এক্সামিনেশন হবে, হতে বাধ্য। কারণ কারণ আমরা দেখেছি পুলিশ মানে সরকারের ক্ষেত্রে পুলিশের কতটা প্রয়োজনীয়তা, আর পুলিশের প্রচুর ভ্যাকেন্সি পড়ে রয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন সেক্টরে। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত একে অনেক অনেক কথা বলছে, জাস্ট ইগনোর দেম। তোমার পড়াশোনাতে, তোমার ফিজিক্যাল ফিটনেসে তুমি ফোকাস করো। মাঠ করছো, এবার ওই ডিমোটিভেশনে মাঠ ছেড়ে দিয়েছো, আর পুজো মাঠ করবো না, খাওয়া দাওয়া করছো, অটোমেটিক্যালি তোমার বডি বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে, ফিজিক্যালি তুমি আনফিট হয়ে পড়বে, এবং দৌড়তে গিয়ে যখন ওই প্রবলেম হবে, ব্রেথিং ইস্যু হবে, আর সব কিছু শেষ। এত দিনের কষ্ট করেছো, মন দিয়ে ভাবো ভাই, তোমার কষ্টের দাম কিন্তু পুরো শেষ হয়ে যাবে ওই 1, 2, 4, 5টা দিনের জন্য, এবং 1, 2, 4, 5টা লোকের কথাতে। তাই জাস্ট ইগনোর দেম। আমি বারবার এক কথা বলেছি, আবারও বলছি, এক্সাম হতে বাধ্য, এক্সাম হবে না, এসব কিচ্ছু নয়, এসব ফাউতা কথাবার্তা। ঠিক আছে? তো এখন এই এক্সামিনেশনের পর যেটা তোমাদের প্রশ্ন মনে মনে জড়ছে, অনেকে আমাকে প্রশ্ন করেওছো পার্সোনালি, সেটা হচ্ছে স্যার মেডিকেল টেস্টে কি হয়? স্যার আমার একটা সমস্যা আছে, কি করব স্যার? পাইলস আছে, ইস্যু হবে? চোখের প্রবলেম, ইস্যু হবে? কানের প্রবলেম, ইস্যু হবে? ফ্ল্যাট ফুট রয়েছে আমাদের, নক নিয়ে আছে, প্রবলেম হবে? চলো আজকে সেই সমস্যার সমাধান, এবং মানে সত্যি কথা বলতে সমাধান কি হয় সেটাও জানিয়ে দেবো। না শুধুমাত্র এই প্রবলেম থাকলে কি হয় সেটা তো বলবোই, এই বিষয়গুলো কি হয়তো অনেকেই জানো না। যারা যারা এবছর পরীক্ষা দিচ্ছ তারা এই বিষয়গুলোই জানো না। পরীক্ষা তো দিচ্ছ পুলিশের জন্য, দৌড়চ্ছ মাঠ, একদম জান প্রাণ লড়িয়ে করছো, পড়াশোনা করছো জান প্রাণ লড়িয়ে, কিন্তু হয়তো তোমার ফ্ল্যাট ফুট রয়েছে, বা নক নি রয়েছে, হতেই পারে, বা কালার ব্লাইন্ডনেস রয়েছে, মানে বর্ণান্ধতা যাকে বলা হয়, হতেই পারে। তাহলে কি হবে? সব কি শেষ হয়ে গেল? চলো আজকে জেনে নেব কি হয় মেডিকেল টেস্টের ব্যাপারটাকে। আমি তোমাদের আর একটা কথা দিচ্ছি, এরপর একটা ছোট্ট সেশন নেব যেখানে তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের মানে ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে কি কি করতে হয়। এটা তোমাদের মেডিকেল টেস্টের কথা বলে দিই পুরোপুরি। দেখো, মানে পিএমটি টেস্ট যেটা হয়ে থাকে তোমাদের, সেক্ষেত্রে যদি দেখা যায় দুটো এক্সাম, মানে দুটো জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা করাতে হয়, একটা জেলা হাসপাতাল, একটা বোর্ড মেডিকেল সেন্টারে। মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করে দেবো, যদি তোমরা চাও। অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরকম একটা ভিডিওস বা এরকম একটা সেশন চাও কিনা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। মেডিকেল টেস্ট সম্পর্কে বলি, প্রথমত তোমাকে ফাইনাল মেরিট লিস্টে নাম ওঠার পর এই মেডিকেল টেস্ট হবে, এবং সেখানে তোমাকে জেলা হাসপাতালে 4টে পরীক্ষা করাতে হবে, আর বোর্ডের মেডিকেল সেন্টারেও 4টে পরীক্ষা করাতে হবে। জেলা হাসপাতালে করাতে হবে ফুল বডি এক্সরে, ফুল বডির এক্সরে। কেন? কারণ তোমার হাড়ে যদি কোনো একটা ক্র্যাক বা কোনো ইস্যু থাকে, সেটা কিন্তু চাকরি পাওয়ার পরে তুমি যখন পুলিশ হচ্ছ, ফিজিক্যালি ফিট, সেখানে দেখা হলো বিভিন্ন, এখন আমাদের মানে কনস্টেবল থেকে বিভিন্ন বাহিনীতেও যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে পুলিশ বাহিনীগুলো আছে সেগুলো, তো সেখানেও কিন্তু ইস্যু হতে পারে। পুলিশ, তুমি দৌড়চ্ছ, তুমি একজন কনস্টেবল, তোমাকে অনেক কাজে লাগবে, সেখানে গিয়ে তুমি যদি এইরকম ভাবে আনফিট হয়ে পড়ো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। সেই কারণে এক্সরে করানো হয় কোনো ক্র্যাক, কোনো চোট কিছু আছে কিনা, হাড়ে কোনো ইস্যু আছে কিনা সেটা দেখার জন্য। নেক্সট যেটা হয়, ফুল ব্লাড টেস্ট করা হয়। তোমার ব্লাড টেস্টে কি দেখা হয়? নর্মাল বিষয়, সুগার
দেখা হচ্ছে, তোমার ইউরিক অ্যাসিড দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন দেখো সুগার থাকলে যদি খুব তার মাত্রাতিরিক্ত হয়, সুগারের তো আমাদের দু রকমের, টাইপ 1 টাইপ 2 হয়। টাইপ 2 যেটা জেনারেলি তোমার জেনেটিক্যালি ইস্যু হয়ে থাকে, বা বলতে পারো যে যেটা জেনারেলি কমে না, সেরকম হলে কিন্তু একটু প্রবলেম, এবং সেটা একটু যদি থেকে থাকে, আমি জানি না, অনেকের থাকতেই পারে। এখন দেখো আমাদের যা লাইফস্টাইলতে অনেকেরই থাকতে পারে, সেখানে একটু কন্ট্রোল করে নিও যাতে করে অ্যাটলিস্ট এই ব্লাড টেস্টে সুগারের ব্যাপারটা না থাকে। খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে নিও টেস্ট করার আগে। আচ্ছা, নেক্সট যেটা দেখা হয়, কোনো রকমের কোনো মারণ ব্যাধি আছে কিনা, এইডস বা এরকম কোনো রোগ টোগ আছে কিনা, প্রপারলি একটু দেখার জন্য নর্মাল টেস্ট, যদিও মানে খুব একটা চাপের নয় এই ব্যাপারটা। ব্লাড প্রেশার জেনারেলি দেখার কারণ, ভাই তুমি যে জব প্রফেশনে যাচ্ছ, সেখানে ব্লাড প্রেশার দেখার একটাই কারণ তোমাকে অনেক রকমের সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, সেই সিচুয়েশনকে ওভারকাম করার জন্য তোমার প্রেশার কিন্তু নর্মাল থাকা দরকার। পরবর্তীকালে তো অনেকেরই বেড়ে যায়, সেসব ছাড়ো। হার্টবিটও দেখা হচ্ছে, ইউরিন টেস্টে দেখা হয় যে কিটোন বডি পাওয়া যাচ্ছে বা এরকম কোনো ইস্যু আছে কিনা, যেগুলো কিন্তু পরবর্তীতে সমস্যা করতে পারে, বা হয়তো প্রোটিন লস হচ্ছে কিনা, যেটা পরবর্তীকালে কিডনির ফেলিওরের দিকে যেতে পারে। দেখো সরকার তোমাকে চাকরিতে নিচ্ছে, সেগুলো তো সে দেখেই নেবে যে তুমি ফিট কিনা। তোমাকে চাকরিতে নিল, তারপরে তোমার বডি গেল সে একদম, হ্যাঁ, এবার তারপরে হয়তো আনএক্সপেক্টেডলি কিছু সে আলাদা গল্প, কিন্তু তোমাকে যদি জেনে শুনে এরকম হয়, সেটা তো ভাই অ্যাকসেপ্টেবল নয়। তো এইগুলো কিন্তু দেখে শুনে নেওয়া হয় তোমাকে। এই যে রিপোর্টটা জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল থেকে করাতে হয়, এই 4টে রিপোর্ট নিয়ে তোমাকে যেতে হয় বোর্ডের মেডিকেল সেন্টারে। বোর্ডের মেডিকেল সেন্টারে কি হয়, প্রথমত তোমার কানের পরীক্ষা হয়। কানে কি করে, ধরো জাস্ট এরকম একটা পেপার, এই পেপারটাকে রোল করে কানের মধ্যে এখানে পেন্সিল দেয়, এবং সেখানে কিছু সাইডে তোমার বলে, এবং সেটাকে তোমাকে শুনে দেখতে হয়। এছাড়াও কানের মধ্যে টর্চ ঢুকিয়ে পরীক্ষা করে যে কোনো প্রবলেম, কোনো ইনফেকশন বা এরকম কিছু এসছে কিনা, আছে কিনা। কারণ তোমাকে যে প্রফেশনে যেতে হবে, সেখানে অনেক কিছু পাকি টকি নিয়ে চলতে হচ্ছে, সেটা তুমি শুনছোই, কথা বলছো। এছাড়া ঠিকঠাকভাবে কানের কথা না শুনতে পারলে অনেক সমস্যা। তো সেই কারণে এটা কানের পরীক্ষা। চোখের পরীক্ষা খুব নমিনাল, এখানে বিশাল কিছু ব্যাপার নাই, নর্মাল পাওয়ার টেস্ট করে। এছাড়াও থাকে হচ্ছে তোমার বর্ণান্ধতা বা ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, সেটা কালার ব্লাইন্ডনেস টেস্ট। কিন্তু এই কালার ব্লাইন্ডনেস টেস্ট বা বলতে পারো বর্ণান্ধতার ক্ষেত্রে বা চোখের টেস্টে খুব যে কড়াকড়ি এমনটা নেই। নেক্সট যে প্রবলেমটা, এই প্রবলেম দুটো অনেকে ফেস করো। কানের পরীক্ষার ক্ষেত্রে একটা সলিউশন আমি তোমাদের রেমেডি হিসেবে বলবো, সেটা হচ্ছে যখন তোমরা যখন তোমাদের মেডিকেল টেস্টটা হবে, তার অন্তত পক্ষে 2 সপ্তাহ আগে থেকে তুমি হেডফোন ইউজ করা ছেড়ে দাও। জাস্ট ছেড়ে দাও হেডফোন ইউজ করা। দেখবে কানে যদি কোনো ইস্যু থেকেও থাকে, কারণ দেখো এখন আমাদের লাইফস্টাইল যে তুমি সকলে আমরা গান শুনি, তো এই কানে হেডফোন দিয়ে গান শোনাটা আমাদের অভ্যাস, আমিও শুনি। তো সেখানে দাঁড়িয়ে এই জায়গাটাকে একটু যদি ছেড়ে দিতে পারো না, ওই যদি কোনো ছোটোখাটো ইস্যুসগুলো থেকে থাকে, সেগুলো মানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফ্ল্যাট ফুট খুব বড় সড়ো প্রবলেম অনেকের ক্ষেত্রে। ফ্ল্যাট ফুট ধরো আমাদের পাটা নর্মালি এরকম থাকে, এখানে গ্যাপ থাকে কিন্তু পায়ের নিচে, দেখো পায়ের এই অংশটা মানে মাঝের অংশটা কিন্তু কখনোই মাটিকে টাচ করে না বেশিরভাগ জনের ক্ষেত্রে। কিন্তু যাদের পুরো মাটি টাচ করে দেয়, পুরো ফ্ল্যাট হয়, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাট ফুট। এটা কিন্তু পুলিশের এক্সামের ক্ষেত্রে ডিনাইড না করে দেওয়া হয়। মেডিকেল সব কিছু পাস করলে মেডিকেল টেস্ট এখানে হয়তো না হয়ে গেল, অনেকের ক্ষেত্রে হয়। তার জন্য একটা ছোট্ট রেমেডি যদি এরকম থেকে থাকে, একদম প্রথম থেকে ঘরোয়া পদ্ধতি কিছুই নয়, একটা বল নাও, বলের ওপরে সকাল বিকেল মানে পা দিয়ে চেষ্টা করো, ছোট বল নিয়ে, যাতে করে ওই ফ্ল্যাট মানে ফুটটা ফ্ল্যাটনেস থেকে যেরকম নর্মাল ফুট হয় সেরকমের ক্ষেত্রে চলে আসে, মানে পায়ের পাতাটা। আর বিভিন্ন অনলাইনের বিভিন্ন ছোট ছোট ওয়েপন্স বা বলতে পারো যে ছোট ছোট জিনিস পাওয়া যায়, সেগুলো দিয়েও তুমি ফ্ল্যাট ফুটের করতে পারো। আর যদি মনে হয় একজন নর্মাল ফিজিশিয়ানকে দেখিয়ে নিতে পারো, তিনিও তোমাকে কিছু রেমেডি বলে দেবেন। এর জন্য কোনো মানে খাওয়ার ওষুধ নেই, ব্যায়াম, ছোটোখাটো ওই ব্যায়ামগুলো করলেই ফ্ল্যাট ফুট যদি খুব অল্প থাকে কমে যায়, খুব বেশি চাপের নয়। মোটামুটি 15-20 দিন যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, ব্যায়াম করো, এই ফ্ল্যাট ফুট 100% কিওর হয়ে যাবে। নেক্সট হচ্ছে নখ, এটা একটা বড় সমস্যা। দেখো আমাদের যে হাঁটু দুটো এরকম থাকে, কিন্তু একটু গ্যাপ থাকে। এই দুটো ধরে আমি দুটোকে হাঁটু ধরলে, আমি তোমার পা দেখাতে পারছি না এই মুহূর্তে হাঁটুর জায়গাটা, তো এই জায়গাটায় কিন্তু গ্যাপ থাকে একটু। যদি যাদের হাঁটুটা পুরো এরকম জুড়ে যায়, এরকম স্ট্রেট এরকম জুড়ে গেল, তাদের নখ নিয়ে আছে। এই নখ নিয়েও কিন্তু পুলিশের পরীক্ষার ক্ষেত্রে ক্যান্সেলেশনের একটা বড়সড় জায়গা। তো যদি নখ নি থেকে, তারও কিন্তু একটা সলিউশন বা রেমিডি আছে। কিচ্ছু নয়, তুমি ওই মানে খাটে শুয়ে, চিত হয়ে শুয়ে বা উপুর হয়ে শুয়ে যাকে বলতে পারো, সেরকম ভাবে শুয়ে না, জাস্ট মানে পায়ের যে গ্যাপটা মানে পাটাকে ভাঁজ করে এরকম ভাবে শোবে, আর এখানটায় বালিশ রেখে দেবে। এটা করলে ওই নখ নিয়ে সমস্যাটা অনেকটা কেটে যায়। এবং সবচেয়ে যদি মনে হয় যে প্রবলেমটা খুব বেশি বা কোথাও একটু নিয়ে নিজের নার্ভাসনেস লাগছে, এটা এই দুটো প্রবলেম আছে বা একটা আছে বা কিছু আছে কি, এটার জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে, একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নাও সবচেয়ে ভালো হবে। তিনি তোমাকে এই জায়গাটায়
নর্মাল কিছু রেমেডি সে ঠিক করে দেবেন। এর জন্য বললাম যে খাওয়ার কিছু দরকার নেই, কোনো ওষুধ দেয় না তিনি, জাস্ট কয়েকটা ছোটখাটো ব্যায়াম, একটু ঠিকঠাক জেনারেল ফিজিশিয়ানকে দেখিও তিনি ঠিক করে দেবেন। আমি বলবো জেনারেল ফিজিশিয়ানের থেকেও ভালো হয় যদি কোনো আমাদের অর্থোপেডিককে দেখাতে পারো, তিনি এই জায়গাটা সত্যি সত্যি বলতে ম্যাবের মাধ্যমে ঠিক করে দিতে পারবেন, বা ফিজিওথেরাপিস্টকে দেখালেও ঠিক করে দেন, তবে অর্থোপেডিক দেখালে আরো কোনো চাপই থাকবে না যদি তোমার এই প্রবলেম থেকে থাকে। অকারণ দেখানোর তো কোনো দরকারই নেই। আর যে নর্মাল ব্যাপার এগুলো কিন্তু মানে খুব চাপের পরীক্ষা নয়, দুটো একটু চাপ। আর একটা বিষয় তোমরা অনেকে আমাকে জানিয়েছিলে, স্যার পাইলস চেক বা প্রাইভেট পার্টের চেক করা হয় কিনা, যেটা কিনা আর্মির ক্ষেত্রে করা হয়ে থাকে, পাইলসের বা প্রাইভেট পার্টের চেক এখানে হয় কিনা। একদম নয়, পুলিশের কোনো পরীক্ষায় মানে পুলিশের এই পরীক্ষাগুলোতে তোমার মানে WBP কেপির পরীক্ষাগুলোতে প্রাইভেট পার্ট বা পাইলস আছে কিনা সেই চেক একদমই হয় না। তো যাদের যাদের আছে চাপ নিতে হবে না, কুল থাকো, ঠিক আছে। দেখো এইবার এই যে চেক আপ এগুলো তো হবে তখনই যখন তুমি ফাইনাল মেরিট লিস্টের নাম তুলতে পারবে। আর ফাইনাল মেরিট লিস্টের নাম উঠে গেলে এগুলোতে খুব যে অসুবিধা হয় তা না, কিন্তু ফাইনাল মেরিট লিস্টের নাম ওঠাটাই মেন চাপের, কারণ তোমরা ফিজিক্যালি ফিট, ডেলি মাঠ করছো, করো তো, কিন্তু তার বাদে গিয়ে মেন যেটা দরকার পড়াশোনা সেটাই কিন্তু করো না। আর আমাদের সেই তোমাদের প্রিপারেশনটাকে ফুলফিল করার জন্য আন্ডার 24/7 তোমাদের অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষিত WBP এবং কেপির ব্যাচ কিন্তু অলরেডি চলে এসছে। এই ব্যাচটা কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ফর প্রিলিমস, WBP কেপি এবং WBP SI এর কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। এই ব্যাচে এমন ভাবেই পড়ানো হবে যার বাইরে আর একটা প্রশ্ন দেবে না। কি করে বলছেন স্যার? মনে হতে পারে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ব্যাচে আসো দেখতে পাবে যেভাবে পড়ানো হবে তার বাইরে একটা প্রশ্ন দেবে না, মানে একটা প্রশ্ন দেবে না। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিচার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট তোমাদেরকে পড়াবো। আমি অবশ্যই পড়াবো তোমাদের পুলিশের জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট পলিটি পড়াবো তোমাদেরকে। তো এর বাইরে আর একটা প্রশ্ন দেবে না, যা যা পড়ানো হবে তার বাইরে। সেইভাবে আমাদের ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে। ব্যাচে কি থাকছে? 150 ঘন্টার লাইভ ক্লাস। স্যার লাইভ ক্লাস যদি না করতে পারি তারও কোনো চাপ নেই, তার জন্য প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে আমাদের ক্লাসে। ক্লাস হওয়ার 2.5 ঘন্টার মধ্যে রেকর্ডিং আপলোড হয়ে যায়। নেক্সট এই ব্যাচেই থাকছে তোমার একটা হার্ড কপি বই, কার্তুজ বই, যে বইটা এই বইটা হার্ড কপি আকারে থাকছে, তোমার বাড়িতে পৌঁছে যাবে, কোনো ডেলিভারি চার্জ কিচ্ছু লাগবে না, এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। এই কার্তুজ বইটার মধ্যে কি রয়েছে? হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, রিজনিং, ম্যাথস, ইংলিশ সবগুলোর পুরো টপিক ওয়াইজ মানে MCQ, এবং প্রতিটা MCQ এর টিক মারা সলিউশন নয়, পুরো ডিটেল সলিউশন রয়েছে। এবং বিগত 5 বছরের পুলিশের যা যা এক্সাম হয়েছে, WBP কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, SI মানে WBP SI, সমস্ত পুলিশের এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস সেট, এবং সেটা MCQ শুধু দেওয়া নেই, প্রতিটা MCQ এর আবারও বললাম ডিটেল সলিউশন করে দেওয়া রয়েছে। পুরো ডিটেল সলিউশন মানে এক লাইন ওয়ান লাইনার হিসেবে নয়, পুরো ডিটেলে দেওয়া, যাতে একটা জায়গায় প্রশ্ন পড়ে তোমার আরো 10টা প্রশ্ন রেডি হয়ে যেতে পারে। প্রায় 3350-এর উপর MCQs, এবং প্রতিটা MCQ যে বললাম ডিটেল সলিউশন এবং টপিক ধরে সাবজেক্ট ধরে MCQs রয়েছে। এই বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে হার্ড কপি আকারে। এই ব্যাচের মধ্যেই থাকছে 62টার উপরে অনলাইন মক টেস্ট, ক্লাস PDF, এবং ক্লাস তো থাকছেই, ইবুকস, এগুলো সবই থাকছে। এই ব্যাচটা 28 অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে। আমাদের প্রথম যারা এনরোল করবে তাদেরই কিন্তু ওই বইটা দেওয়া হবে, যে বইটা তোমাদের দেখালাম কার্তুজ বইটা হার্ড কপি আকারে। আর ব্যাচটা এনরোল করবে কি করে স্যার? তোমাদের একটা নাম্বার বলে দিচ্ছি, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হতে পারো, অথবা তুমি পার্সোনাল উইন্ডোতেও মানে হোয়াটসঅ্যাপে তোমার প্রশ্ন লিখে রাখতে পারো, তোমার রিপ্লাই দেওয়া হবে, অথবা তুমি ফোন কলও করতে পারো সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে। ওকে, এটা হচ্ছে তোমার WBP কেপির পুরো প্রিপারেশনের জন্য। এবং যদি আমি বলবো আরো একটা সহজ উপায় আছে, আমাদের আড্ডা 24/7 অ্যাপসটাকে ডাউনলোড করো। এটা কিন্তু অনলাইন ব্যাচ, কোথায় ডাউনলোড করবো? এই সেশনটা দেখছো তার ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপ ডাউনলোড লিঙ্কে ক্লিক করো। অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে এরকম অপশন চলে আসবে। প্রথমে আসবে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। তো তুমি কি করবে? স্টেট এক্সামে ক্লিক করবে। তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিচ্ছ, স্টেট এক্সামে ক্লিক করবে। তারপরে দেখবো ওয়েস্ট বেঙ্গল এসছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলই ক্লিক করবে, তুমি অন্য কোনো স্টেটের জন্য নাও। এরপরে তুমি হ্যালো অপশনে ক্লিক করো, বাংলায় করতে পারো, ইংলিশে করতে পারো। এটা অ্যাপসটা কোন ভাষায় রান করবে তার জন্য, মানে অ্যাপসটা কোন ভাষায় চলবে তার জন্য। আমি ইংলিশেই করতে সাজেস্ট করবো। এরপর ইমেল মোবাইলে ক্লিক করো, এই অপশনটায় ক্লিক করার পরে ফুল নেম, ইমেল আইডি দাও যেটা তোমার ভ্যালিড, পাসওয়ার্ড দাও 8 ডিজিটের, এটাকে কনফার্ম করো পাসওয়ার্ডটাকে, তারপরে সাইন আপ করে নাও। দেখো এরকম ইন্টারফেস। এবারে স্টোর বলে অপশন এসছে, স্টোর অপশনে ক্লিক করলে দেখবে WBP সেকশন চলে এসছে। একটু স্ক্রল করে WBP সেকশনটা দেখতে পাবে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই লোগোটা দেওয়াটা, একটু স্ক্রল করে নেবে, এখানটায় গিয়ে তাহলে দেখতে পারবে। WBP সেকশনে গিয়ে প্রথমেই তুমি দেখবে এই ব্যাচটা কিন্তু
দেওয়া রয়েছে এই ব্যাচটা। এই ব্যাচের ওপরে যে ক্লিক করলে তোমার কাছে একটা ইন্টারফেস ওপেন হলো, লেখা থাকবে NAV15 গ্রিন কালারের, ওটা OCT 15ও থাকতে পারে। OCT মানে অক্টোবর 15, ওখানটায় ক্লিক করো। ওখানে যে ক্লিক করলে দেখবে লেখা এসছে কুপন কোডটি প্রবেশ করান, যদি বাংলা 1 টাকা রান করো, যদি ইংলিশে রান করো তাহলে এন্টার কুপন কোড, এখানে গিয়ে বসিয়ে দাও Y327, এরপরে অ্যাপ্লাই করে দাও, দামটা তোমার কিন্তু কমে যাবে। এরপরে ইউজ কয়েন করবে, নিচের অ্যাপ্লাইটা করবে না, এর মধ্যেই যেটা অ্যাপ্লাই দেখবে সেটাই করবে। যদি বাংলা দেখো তাহলে প্রয়োগ দেখতে পারবে। ইউজ কয়েন দেখবে, এরপরে পাশে টিকমার্ক মেরে দাও, দামটা আরও কমে যাবে। দামটা আসবে এরপরে 1108 টাকা। 1108 টাকায় কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। ব্যাচটার মধ্যে ক্লাস প্লাস PDF, হার্ড কপি বই, ই বুকস, মক টেস্ট সব থাকছে। এই ব্যাচটা তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে ব্যাচটার অ্যাক্সেস মানে ব্যাচের যে ক্লাসগুলো হয়ে গেল তার রেকর্ডিং ভার্সন থেকে শুরু করে ই বুকস, এগুলো তোমরা আগামী 1 বছর অবধি দেখতে পারবে না। সাপোজ আজকে যদি তুমি নাও ব্যাচটা, আগামী বছর এই ব্যাচটার ভ্যালিডিটি শেষ হবে, মানে ই বুকসগুলো, তোমার মক টেস্টগুলো, ক্লাস রেকর্ডিংগুলো 1 বছর তুমি দেখতে পারবে। আর হার্ড কপি বইটা ওটা নিয়ে নেওয়া হবে, ওটা তোমার কাছে থাকবে সারা জীবনের জন্য। ওকে, সো যদি কোনো অসুবিধা হয় ব্যাচ নিতে জাস্ট কল করে নাও 7908913089 এই নাম্বারে। আর সেম নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে নর্মালি হাই লিখে পাঠাও, তোমাদের এখানে আমি বেশ কতগুলো গ্রুপ মানে ক্রিয়েট করেছি এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদেরকে পুলিশ সংক্রান্ত বেশ কতগুলো PDF ডেলি বেসিস আমি দেওয়ার চেষ্টা করছি। ক্লাস যেগুলো আমি নিচ্ছি সেগুলো দিচ্ছি তোমাদেরকে, এবং এই নর্মাল ক্লাসের PDF সেগুলোও দেওয়া হচ্ছে। তাই যারা যারা ফ্রিতে ক্লাস প্রিপারেশন নিতে তারা কিন্তু সেম নাম্বারে 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সিউ সুন, দেখা হচ্ছে নেক্সট দিন তোমাদের সাথে এরকমই একটা ইনফরমেশন নিয়ে। অবশ্যই জানিও তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ওপরে এরকম একটা ইনফরমেটিভ ভিডিও বা ইনফরমেটিভ সেশন চাও কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা প্রত্যেকে। জয় হিন্দ, জয় তোমার হবে। তাই ডিমোটিভেটেড হও না, ফোকাস, মোটিভেশন সব একদম লক্ষ্য নিয়ে চলো, জয় তোমার হতে বাধ্য। থ্যাংক ইউ।